Assalamu alaikum. Welcome to Liaquat's Kids English School. And this is class 1 and 2, batch 1. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine, thank you. And you? Norshin, how about you? How are you? I am fine, and you? Alhamdulillah, I'm also fine. So your winter vacation has started? Yes? Yes, miss. Yes, তাহলে কতদিন বন্ধ পেয়েছো? স্কুল আবার কবে খোলা? 1 তারিখ। 1 তারিখ থেকে? তানিমের কবে থেকে খোলা? 29। 29 ডিসেম্বরে? Yes, ma'am. Oh, okay. And how about your results? Has the result published? Yes, miss. Yes. Tani, No, তোমার? ma'am. No, still no. Okay, নওশিনের রেজাল্টের কি খবর? Yes, good. It's good. It's good or very good? Very good. Oh, wow, mashallah. আচ্ছা ঠিক আছে। So let's go to our today's topic. আমরা সবাই একটু মিউট হয়ে যাই। Okay, just wait for the screen to come. Can you see my screen? Yes? Screen দেখতে পাচ্ছেন? So we are going for Yes, miss. alphabet stories today. আমরা হচ্ছে আজকে দুইটা alphabet story পড়বো শুরুতে, তারপর হচ্ছে step by step আরো পড়াগুলো পড়বো। So here you can see today's alphabet is Y. লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? X পড়েছিলাম, তাই না? Yes, miss. হুম, W and X পড়া হয়েছিল। আজকে আমরা পড়বো হচ্ছে Y and Z. And here the story name is Yuki Loves Yellow. এখন Yuki is basically a child's name or a person's name. And বাকি যে দুইটা ওয়ার্ড এগুলো তো আমাদের নর্মাল ওয়ার্ডস, পার্ট অফ স্পিচ এর মধ্যে পড়ছে। লাভস হচ্ছে ভার্ব, ওয়ান কাইন্ড অফ ভার্ব। And here is yellow. It is working as an object, but in part of its formula, it is noun. ঠিক আছে, একটা রঙের নাম। তাহলে এখানে ইউকি কি বলছে? যে ওর হচ্ছে হলুদ রংটা অনেক বেশি প্রিয়, একদম ভালোবাসে। তাহলে ইউকি লাভস ইয়েলো, স্টোরি বাই অ্যান্ড্রিও ফ্রেঙ্কেল। ইউকি ওয়াজ ইয়াং গার্ল। আমি কিন্তু একটু আগে বলেছি একটা পার্সনস এর নাম। এখন এখানে দেখো, মানে একদম এক্সাক্ট করে মেনশন করে দিয়েছে। ইউকি হচ্ছে বেসিক্যালি একটা ইয়াং গার্ল, ছোট্ট একটা মেয়ে। ইউকি লাভড ইয়েলো থিংস, এবং ওর কি পছন্দ ছিল? হলুদ রঙের যত জিনিস আছে সেগুলো সব ওর পছন্দ ছিল। শি লাভড আ ইয়ার্ড উইথ ইয়েলো ফ্লাওয়ার্স। এবং তার কি ভালো লাগতো? ইয়ার্ড অর্থ কি করে জানি আমরা? তানিম, ক্যামেরা অফ করা যাবে না আজকে, ঠিক আছে? পুরো ক্লাস টাইম আমাদের ক্যামেরা অন থাকবে। কারণ আমরা আজকে মানুষই মাত্র 3 জন, তার মধ্যে যদি একজন দুইজন ক্যামেরা অফ করে রাখে কি হবে, কেমন দেখা যায়? ওকে, এখন বলো ইয়ার্ড অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়ার্ড? জানেন? ইয়ার্ডের বাংলা উঠান। ইয়ার্ড কি কি বলে? উঠান বলে, আঙিনা বলে, যেটাই বলো না কেন। অথবা অনেক সময় ইয়ার্ড মানে আসসালামু আলাইকুম, বাগান। মিস। ওয়ালাইকুম সালাম। আয়াত, এত লেট করে জয়েন করছো? সরি। দিয়েছে। আচ্ছা, ইটস ওকে, আমরাও ক্লাস হচ্ছে 3 লাইন পড়ছি। তাহলে ওর হচ্ছে একটা ইয়ার্ড পছন্দ, কিন্তু এই ইয়ার্ডে কি থাকবে? ইয়েলো কালার ফ্লাওয়ার্স দিয়ে ভরা থাকবে, হলুদ রঙের ফুল দিয়ে ইয়ার্ডটা ভরা থাকবে। এখন ইয়ার্ডটা আমরা কি বলতে পারি? উঠান, আঙিনা, অথবা আরেকটা কি বললাম? বাগান। শি লাভড আ ইয়েলো কিটি ক্যাট। তাহলে তার কাছে হচ্ছে একটা হলুদ রঙের বাচ্চা বিড়াল অনেক পছন্দের। ইজ দেয়ার এনি ইয়েলো কালার ক্যাট? ইয়েলো কালার ক্যাট আছে কোনো?
দেয়ার ইজ অরেঞ্জ ক্যাট। আমার জানা মতে অরেঞ্জ কালার পর্যন্তই আছে। আচ্ছা, ইটস ওকে। সে লাভড আ ইয়েলো ড্রাগন ফ্লাই। এখন ড্রাগন ফ্লাই অর্থ কি? ড্রাগন ফ্লাই, এটা বাংলা জানি আমরা। আচ্ছা, বাটারফ্লাই অর্থ কি আগে বলো। Yes, please. বাটারফ্লাই অর্থ প্রজাপতি। কি? প্রজাপতি। প্রজাপতি। হ্যাঁ, আর ড্রাগন ফ্লাই অর্থ তাহলে কি হবে? ফড়িং। ইয়েস, নওশিন, ভেরি গুড। ড্রাগন ফ্লাই ফড়িং। হবে ফড়িং। তাহলে তার কি কি পছন্দ হচ্ছে এখানে? একটা হলুদ রঙের বাচ্চা বিড়াল, আর হচ্ছে হলুদ রঙের ফড়িং। She loved a yellow sky at sunset. তার হচ্ছে সূর্যাস্তের সময় হলুদ রঙের আকাশ পছন্দ। হলুদ রঙের আকাশ কিন্তু হয় সূর্যাস্তের সময়, আমাদের আকাশ কিন্তু ডিফারেন্ট টাইপস অফ কালার হয়ে যায়। অরেঞ্জ হয়, অনেক সময় একদম গাঢ় ডার্ক পিঙ্ক আর ম্যাজেন্ডা হয়ে যায়, রেড হয়, দেন দেয়ার ইজ ইয়েলো, ইয়েলো হয়। She loved yellow yams and yarn. এখন আমাকে কে বলতে পারবে ইয়ামস আর ইয়ার্ন অর্থ কি? ইয়াং মানে ডোয়ার্ম। ইয়ার্ন অর্থ সুতা। ইয়ার্ন অর্থ হচ্ছে তোমার সুতা বোঝাচ্ছে। বেসিক্যালি একটু সুতা। গোল যে বলটা থাকে না উলের, ওইটাকে বলতেছে ইয়ার্ন। আর ইয়াম অর্থ কি? ইয়াম হচ্ছে এখানে আলুর কথা বলতেছে। আলুর কালারও কিন্তু ডিফারেন্ট টাইপ অফ হয়, তো ইয়েলো কালার যেটা আছে ইয়াম, সেটা ওর পছন্দ। তারপর পরের প্যারাতে চলে যাই। দ্য বয় নেক্সট ডোর হ্যাড ইয়েলো হেয়ার, বাট she did not love him. এখন হচ্ছে তোমার পাশের বাসায় একটা ছেলে থাকে, ওর চুলের কালার কি ছিল? হলুদ রং। হলুদ রং হওয়া সত্ত্বেও মেয়েটা হচ্ছে, মেয়েটার কাছে ওকে ভালো লাগে নাই। কারণ খুবই উইয়ার্ড। থিঙ্ক অফ এ বয় উইথ এ ইয়েলো হেয়ার, হাউ উইয়ার্ড হি লুকস, রাইট? তো দ্যাটস ওয়াই, উইয়ার্ড দেখা যাওয়ার কারণে ইউকি হচ্ছে ওকে আর পছন্দ করে নাই। ওয়েল, নট ইয়েট এনিওয়ে। ঠিক আছে, এখন আর বেশি কিছু বলার নেই। এই ছিল আমাদের আজকে স্টোরিটা, মজার একটা স্টোরি, আমার পড়ে খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে? ইন্টারেস্টিং ছিল না? ফানি। হুম। ওকে, এখন হচ্ছে আমরা চলে যাই, প্রথমে কি পড়বো বলো তো? আমরা অ্যালফাবেট স্টোরি শুরুতে কি পড়ি? কি আইডেন্টিফাই করব? ভার্বস, তাই না? এখানে ভার্ব কোনটা কোনটা। আমি প্রথম একদম যে লাইন, সেখানে ভার্ব অলরেডি বলে দিয়েছি। বলো তো, প্রথম যেই আমাদের টপিক নেম আছে, টাইটেল আছে, টাইটেল আমাদের ভার্ব কোনটা? দেখি কে বলতে। ইসলামস। ইয়েস, আমাদের টপিকে ভার্ব হচ্ছে লাভস। লাভস এর বাংলা কি? ভালোবাসা। ভালোবাসা। পরের লাইনে চলে যাই। এখানে ফার্স্ট লাইন, কোনটা ভার্ব হবে? খুবই ইজি এটা। মিস ওয়াস। ওয়াজ। আমরা ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা ওয়াজ। অনেক মিস পড়ছি। ওয়াজ। আর এগুলো হবে আমাদের ভার্ব। এখন দেখো ইন্টারেস্টিং ব্যাপার, বাকি যে কয়টা লাইন আছে ওইখানে বলো তো ভার্ব কোনটা হবে? লাভ, সব লাভ। সব লাভ। ভার্ব হবে। যতগুলা আছে সব লাস্ট হচ্ছে আমাদের এখানে ভার্ব। এবং লাস্টের বাংলা আমরা কি বলবো? ভালোবাসতো, তাই না? প্লুরাল, এখানে হচ্ছে তোমার পাস্ট হয়ে যাচ্ছে। লাভটা অর্থ ভালোবাসতো, কিন্তু লাভস অর্থ হচ্ছে ভালোবাসা, দুইটা কিন্তু ডিফারেন্ট, একটা প্রেজেন্টে দেখা যায় একটু দেখে একটা নে। পাস্টে। বাকি সেকেন্ড প্যারাতে চলে যাই। এখানে বলো ফার্স্ট যেটা আছে এই লাইনটা, এখানে তোমার ভার্ব কোনটা? কি কে বলতে পারে? এটাও মিস ইজি। বয়। 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 বয় না। বয় কোথাও বয় মিস হয়? হ্যাড। হ্যাঁ, বয় মানে একটা ছেলে না? এটা কি কোনো কাজ করছে আর? এখানে এই যে হ্যাড, মিস কিন্তু একটু আগে বলছি, ওয়াজ, ওয়্যার, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে আমাদের খুবই কমন ভার্ব। মনে করো অনেক জায়গায় প্রায় সব জায়গায় থাকে এই জিনিসটা, তাহলে এই যে সেই জিনিসটার মধ্যে হ্যাড আমরা পেয়ে গিয়েছি। তারপরের লাইনে বলো তো এখানে কোনটা, দেখি কি বের করতে পারে। মিস লাভ। আর ডিডেন্ট। ইয়াস, ডিডেন্ট। দুইটা ভার্ব। ডু, ডাজ, ডিড, এটাও হচ্ছে আমাদের কমন ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম, ইজ আর ওয়াজ, ওয়্যার এর মতো ডু, ডাজ, ডিড হচ্ছে আমাদের খুবই কমন ভার্ব। আর লাভ হচ্ছে আমাদের নর্মাল যে ভার্বটা পাই আমরা, ভালোবাসা, সেটা পেয়েছি। লাস্ট লাইনে, লাস্ট লাইন,
Miss anyway. বাকিরা? নাসিন কোনটা? তানিম কোনটা? আয়াত একটা Not answer দিয়েছে। তানিম this বলছে way. ওয়েল। এখানে কোনো ভার্ব নাই, এটা নর্মাল একটা সেন্টেন্স বলেছে ভার্ব ছাড়া। ওকে, এখন আমরা ভার্ব গুলো একটু খেয়াল করি। এই ভার্ব গুলো আমরা একবারে কথা বলি, কোন টেন্সে আছে বলো তো? কোন টেন্স? কোন টেন্স ফলো করছে? Miss past. পাস্ট টেন্স, ইয়েস। সব দেখো লাভ ডি আছে, লাস্টে ডি অথবা ইডি থাকলে আমাদের পাস্ট ফর্ম হয়। তারপরে যে হ্যাড, হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হ্যাড, অ্যাম ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ। এখানে তোমার কঠিন কিছুই ছিল না, সবই তোমার এখানে পাস্টে আছে। শুধু প্রথম লাইন এইখানে কোন টেন্স বসছে বলো তো? এটা আমি অলরেডি আলোচনা করেছি। লাভস, লাভস কোন টেন্সে বসছে? Miss present tense. ইয়েস, প্রেজেন্ট টেন্স। ই এস বসছে অথবা এস বসছে, এরকম একটা ভার্ব হবে আমাদের প্রেজেন্ট টেন্স। ওকে, উই আর ডান। ভার্বের কাজ আমাদের শেষ। এখন আমরা চলে যাব ওয়ার্ড মিনিং এ। ওয়ার্ড মিনিং আজকে তিন চারটে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ছিল, বাকিগুলো তোমাদের অলরেডি জানা। আমি লাভস নিয়ে কথা বলতেছি না, লাভস এর অর্থ তোমরা অলরেডি জানো। ইয়েলো অর্থ কি? এটা তো খুবই ইজি। ইয়েলো, হলুদ। 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 তারপর এখানে ওয়াজ অর্থ কি লিখো? ছিল। হুম, ওয়াজ অর্থ ছিল। ইয়াং, ছিল। ইয়াং এর বাংলা কি লিখবো আমরা? মিস জোয়ান। আমাদের বাংলা হচ্ছে ইয়াং। মিস জোয়ান। মিস জোয়ান। আচ্ছা, ওয়ান হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা আমরা খাতা কলমে লিখবো না, তাই না? এটা আমরা মুখে হচ্ছে জাস্ট বোঝানোর জন্য যে হ্যাঁ মানুষটা অনেক জুয়ান। কিন্তু আমাদের যে ফর্মাল বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, সাবলীল ভাষা যেটা আছে বইয়ের ভাষা, সেখানে আমাদের ইয়াং অর্থ হবে নবীন অথবা তরুণ। ঠিক আছে, যুবক যুবতী এটাও দিতে পারো, কিন্তু সবচেয়ে সুন্দর শোনা যায় তরুণ অথবা নবীন, অল্প বয়স্ক হয়। এখন তোমরা, আমি তো অনেকগুলো মিনিং বললাম, যেটা লিখো। ওকে, গার্ল অর্থ কি? গার্ল অর্থ, আয়াত এখন লিখবো না কিছু, এটা কিন্তু আমি আগে না করেছি। পড়ানোর সময় মিসের দিকে মনোযোগ থাকবে, পড়া শেষ আমি লেখার টাইম দেবো তখন লিখবা। ওকে, গার্ল অর্থ কি? মেয়ে। গার্ল অর্থ মেয়ে, এটা জানো না তোমরা? যেগুলো পারো ওগুলো আমাকে অ্যান্সার করতে হবে, পারা থাকলে কি অর্থ? আগে বলে দিব না। তারপর পরেরটা চলে যাই। মিস কি অর্থ? থিংস অর্থ কি? মিস জিনিসগুলো। গ্যাস, থিংস মানে হচ্ছে জিনিসগুলো, জিনিসগুলো। জিনিসপত্র, যেটাই লিখো। ইয়ার্ড অর্থ কি বলেছি? ওয়াই এ আর ডি, ইয়ার্ড। ইয়ার্ডের অনেকগুলো বাংলা বলছি আমি। ইয়ার। ইয়ার্ডের বাংলা কি হবে? ইয়ার। উঠান, আঙিনা অথবা মিস বাগান। বাগান। হ্যাঁ, মিস বাগান। গ্যাস, বাগান। উইথ অর্থ কি? বাগান। উইথ, উইথ। উইথ অর্থ সাথে। গ্যাস, উইথ মানে মিস উইথ অর্থ সাথে। 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 পরের লাইনে চলে যাই। কিটি ক্যাট, কিটি অর্থ কি জানি আমরা? বিড়ালের বিড়ালের বিড়াল। ছানা। আচ্ছা, আমরা এটা কিভাবে বিড়ালের বলবো? ছানা। বিড়াল ছানা। বিড়াল ছানা ওয়ার্ডটা একসাথে হবে। ওকে, তারপর হচ্ছে পরের লাইনে চলে যায়। ড্রাগন ফ্লাই অর্থ আমরা কি শিখলাম আজকে? হরিণ। ফড়িং। হরিণ। হ্যাঁ, ফড়িং বানান কেমন হবে? আচ্ছা, ফড়িং বানান। দশমিক রশ্মি অনুসার। হ্যাঁ, দশমিক রয় বিশিষ্ট আচ্ছা, চেক করো। আমার এখানে দরজা একজন নক করতেছে, আমি খুলে দিয়ে আসি। ওকে। দশমিক রশ্মি অনুসার। না, আমার কিছু বাইরে গেছে, তুমি জিজ্ঞেস করো ফোন দিয়ে।
ওকে, সরি অ্যাবাউট দ্যাট। আমরা কোন পর্যন্ত ছিলাম? ড্রাগন ফ্লাইতে ছিলাম, তাই না? তাহলে ড্রাগন ফ্লাই বানানো হচ্ছে ডরবিন্দু র হবে। পরের লাইনে চলে যাই। স্কাই অর্থ কি? মিস ওরা। স্কাই অর্থ মিস ওরা? আকাশ। আচ্ছা, দরজা লক করে দেওয়া যাবে। আর সানসেট? সানসেট মানে সূর্যাস্ত। হ্যাঁ, মিস sunset সূর্যের মানে আলো। হচ্ছে সূর্যাস্ত। সূর্যের আলো না। সানলাইট অর্থ হবে সূর্যের আলো, কিন্তু সানসেট অর্থ সূর্যাস্ত। সূর্যাস্ত। তারপর ইয়ামস অর্থ আমরা কি জানলাম আজকে? ইয়ামস হচ্ছে ওয়ান কাইন্ড অফ আলু। 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 ইয়ার্ন অর্থ কি? আলু। ইয়ার্ন, জান, ইয়ার্ন, ওয়ান ভালো করে শুন। আর এন, ইয়ার্ন। ইয়ার্ন অর্থ কি? জার। সুতা। ইয়ার্ন অর্থ কি? সুতা। ওই যে সুতা। বলছি না, উলের সুতা। সুতাটা আছে না, গোল গোল বল বল করা থাকে, ওইটাকে ইয়ার্ন বলা হয়। তারপরের লাইনে চলে যাই। নেক্সট ডোর অর্থ কি? নেক্সট ডোরের ওয়ার্ড মিনিং কিন্তু একসাথে হবে। এটা ওয়ার্ড মিনিং কি হবে জানো কেউ? নেক্সট ডোরের ওয়ার্ড মিনিং? পরের দরজা। হুম, ওকে, ঠিক আছে, আলাদা মিনিং হিসেবে ঠিক আছে, বাট এখানে হচ্ছে প্রতিবেশী বুঝাচ্ছে। নেক্সট ডোর মানে হচ্ছে প্রতিবেশী। নেইবার অর্থ প্রতিবেশী। আবার আমি যদি বলি দ্য প্রতিবেশী। লিভিং নেক্সট ডোর ইজ আ ডক্টর, তার মানে আমার প্রতিবেশীর কথা বলতেছি। তারপর একদম লাস্টে আর কিছু আছে না? আর কিছু নেই আজকে নিচের দিকে। তাহলে এখন হচ্ছে সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমি যে ওয়ার্ড গুলো আন্ডারলাইন করবো সেগুলোর মিনিং তোমরা লিখবে। প্রথমে গ্লাভস দিয়েছি, এটা আবার কেউ ভুইলা যায় না লিখতে। মিউট হয়ে যায় তো সবাই, বি মিউটেড। এগুলো লিখেন।
Is yellow dragonfly কি একসাথে? No, আলাদা আলাদা, ইয়েলো ওয়ার্ড আলাদা, ড্রাগন ফ্লাই ওয়ার্ড আলাদা। মিস Can I go to drink water? Yes, you can. Well, I have done. ওকে, অ্যাট স্টার্ট। প্রথমে হচ্ছে স্টোরি পড়বে, ইউ নো দ্যাট, তারপর হচ্ছে আমাকে অ্যান্সার করবে। Hmm. Yuki loves Yuki loves yellow. পড়ো, Story by Andrew বলো। স্টোরি বাই অ্যান্ড Story by Andrew Finkel. Yuki was young girl. Yuki loved yellow things. She loved a yard with yellow flowers. She loved a yellow kitty cat. She loved a yellow dragonfly. She loved a yellow sky at sunset. She loved yellow yams
and yarn. The boy next door had yellow hair, but she didn't love him, will not. Yet, anyway, thank you, miss. One minute. Was ছিল loves ভালোবাসা was ছিল young newbie girl বালিকা loved ভালোবাসতো things জিনিসগুলো yard বাগান with সাথে flowers ফুলগুলো kitty বিড়াল ছানা yellow হলুদ dragonfly ফড়িং sky আকাশ sunset সূর্যাস্ত yams yams আলু yarn সুতা next door পরের দরজা head ছিল hair is hair মানে চুল না hair চুল him তার thank you Okay, miss very good. এরপর নসীনা তালিম আর টাইম দেওয়া যাবে না কিন্তু লেখার জন্য। নেক্সট পার্টে পড়তে হবে আমাদের। আমি হচ্ছে 2 মিনিটস টাইম দিচ্ছি, 2 মিনিটস পর আমি পড়া ধরবো। miss I have done ওকে, নওশিন স্টার্ট। প্রথমে হচ্ছে স্টোরিটা পড়বে। Yuki loves yellow. Yuki was a young girl. Yuki loved yellow things. She loved a yard with yellow flowers. She loved a yellow kitty cat. She loved a yellow dragonfly. She loved a yellow sky at sunset. She loved yellow yams and yarns. The boy next door had yellow hair, but she didn't love him. Well, not yet. Anyway, was মানে ছিল young মানে নবীন বালিকা girl মানে মেয়ে Yuki love মানে ভালো things মানে জিনিস গুলো লাভ yard বাসতো। নওশিন, লাভ অর্থ ভালোবাসতো। ভালোবাসতো things মানে জিনিসগুলো yard মানে উঠান flowers মানে ফুলগুলো kitty cat অর্থ বিড়াল ছানা she loved a yellow sky অর্থ আকাশ সানসেট অর্থ সূর্যাস্ত she loved a yarns অর্থ মিষ্টি আলু and yarns অর্থ উল সুতা the boy next door অর্থ প্রতিবেশী had অর্থ ছিল yellow hair অর্থ চুল ওকে নওশিন, ভেরি গুড। hen অর্থ কাকে হিম অর্থ তার, তার বা তার। হুম, এখন হচ্ছে তানিম। তানিম স্টার্ট। আয়াত মিউট হয়ে যাও। ম্যাম হুম, বলছি হবে স্টোরিজ Yuki loves yellow. Story by Andrew স্প্রিঙ্কেল। Sprinkle. Yuki was young girl. Yuki loved yellow things. She loved a world with yellow flowers. She loved a yellow kitty cat.
She loved the yellow dragonfly. She loved the yellow sky at sunset. She loved worms and worm. Worm. The boy next door, the yellow hair, but she Pronunciation হবে hair, তানিম. didn't love him. Will not with Yet. anyway. Well, not yet, anyway. আর এগুলো pronunciation হবে yellow yams and yarn. এখন বলো word meaning বলো. Yellow, হলুদ, girl, মেয়ে, loves, ভালোবাসা, young, young, ছোট, loved, পছন্দ করতো, things, জিনিসগুলো, word, Yard. প্রাঙ্গণ, প্রাঙ্গণ, Yard. with, সাথে, flower, flowers, ফুলগুলি, খিতি, বিড়াল ছানা, dragonfly, ফড়িং, sky, আকাশ, sunset, সূর্যাস্ত, worms, Yam. রাং রাং আলু, রাঙালু, রাঙা আলু অথবা মিষ্টি আলুও বলা যাবে. ওয়ার্ন, সুতান, Yard. নেক্সট ডোর, পরের দরজা, Next door মানে প্রতিবেশী. হেড, ছিল, হায়ার, চুল, Hair. হিয়ার, Hair. চুল, হিম, তাকে, Okay. Anima also good. Now let's go to our next part. আমরা হচ্ছে এখন Z দিয়ে একটা story পড়বো. So now let's go with this story. And here, দাঁড়াও, তার আগে let me remove the marks. Here the story name is The Zither. Now what is the meaning of zither? কেউ বলতে পারবে? হুম, একটা তোমার এখানে বাদ্যযন্ত্রের কথা বলতেছে, তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র, সেটাকে হচ্ছে জিদার বলা হয়. স্টোরি বাই অ্যান্ড্রিউ ফ্রিঙ্কেল. জ্যাক গোস টু দা জু. জ্যাক তাহলে কই গিয়েছিল? একটা চিড়িয়াখানায় গিয়েছে. জ্যাক গোস টু প্লে দা জিদার. জিদার কি বললাম? তারের বাদ্যযন্ত্র, তার দিয়ে তৈরি একটা বাদ্যযন্ত্র, তাহলে সেটা হচ্ছে ও সে বাজাতে যায়. জ্যাক প্লেস ওয়্যার স্নেকস গো লিদার. এবং ও হচ্ছে এই জিদারটা কোথায় বাজায়? যেখানে হচ্ছে সাপ চলাফেরা করে. স্লিদার মানে কি মনে আছে কারো? পড়াইছিলাম আমি. ম্যাম কি অর্থ বললেন? স্লিদার. স্লিদার অর্থ কি? লিডার, হ্যাঁ, আঁকা পাকা হয়ে যাওয়া. সাপ কিন্তু বাঁকা হয়ে চলে, তাই না? সোজা হয়ে চলে না, তো সেটাকে হচ্ছে আমরা স্লিদার বলবো. আঁকা বাঁকা হয়ে যাওয়া অথবা ক্রলিং ও বলা হয়, ক্রল করছে সাপ. হি ইজ নট লেজি অ্যাবাউট দ্য জিদার. এবং সে হচ্ছে এই যে জিদার বাজায় না, বাজাতে যে প্রতিদিন যায়, এটার ক্ষেত্রে ও একদমই অলস না. হি প্লেস আনটিল হি গেটস ডিজি. এবং সে হচ্ছে সেটা ততক্ষণ বাজাতে থাকে যতক্ষণ তার নিজের মাথা ঘুরে. হি ওয়ার্কস হিজ মম ইনটু আ টিজি. এবং তার মা হচ্ছে, ম্যাম আই গো টু ড্রিঙ্ক ওয়াটার। yes, you can go to drink water. আচ্ছা, সে হচ্ছে এত মানে জিদারটা বাজায়, তার মাথা টাথা ঘুরে যায় না, তাহলে ওর মা হচ্ছে একদম কি হয়ে যায়? টিজি হয়ে যায়, উদ্বিগ্ন হয়ে যায়, মানে টেনশন করে. when Jack plays his zither, his playing always amazes. এবং যখনই তোমার জ্যাক আর জিদারটা বাজায়, এবং ওর বাজানোটা খুবই সুন্দর হয়, অলওয়েজ amazes, সবাই অনেক পছন্দ করে. অ্যামেজিং অর্থ কি? সুন্দর, তাই না? তাহলে অ্যামেজেস মানে হচ্ছে বিস্মিত লিখবো আমরা. অ্যান্ড পিপল কাস্ট দেয়ার গেইজেস. এবং যখনই ও এটা বাজাতে থাকে, তখন হচ্ছে মানুষের ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করে. এটা বাংলা হবে দৃষ্টি নিক্ষেপ করা. তাহলে আমরা হচ্ছে এটার এমনি নর্মাল বাংলা কি করবো? ওর দিকে তাকিয়ে থাকে, মানে এত সুন্দর ও বাজায় জিদার যে মানুষজন থেমে ওর দিকে তাকিয়ে থাকে. তাহলে এই হচ্ছে স্টোরি. এখানে তোমাদের অনেকগুলো ওয়ার্ড একদম নতুন পাইছো, এবং এই স্টোরিটা কোয়াইট হার্ড ছিল. আমরা যতগুলো
স্টোরি পড়েছি, তার মধ্যে ওয়ান অফ দ্য হার্ড দিস ইজ, দাঁড়াও তোমাদের হচ্ছে আমি একটু জিদারের একটা পিকচার দেখাই, তোমরা বুঝতে পারবে, বিকজ ইটস নট এ কমন ওয়ান, এটা খুব বেশি আমরা দেখি নাই কখনো। তো লেট মি শো ইট টু ইউ, জিদার দেখতে কেমন হয়। ওকে, দেখো, তো হিয়ার ইজ দ্য জিদার। এখানে দেখো উপরে কিন্তু তার টানা আছে অনেকগুলো, খেয়াল করেছো? এজন্য বলতেছে তার দিয়ে তৈরি বা তারের বাদ্যযন্ত্র। আর পিছনে হচ্ছে এমনি কাঠ দিয়ে মেক করেছে। এখানে নিচে আরো ক্লিয়ার পিকচার্স আছে, ইউ ক্যান সি ইট। এটাকে হচ্ছে কি বলা হয়? জিদার বলা হয়। আর এটাই হচ্ছে তোমার কে বাজায়? জ্যাক মিস বাজায়। এটাকে ফিডেল বলা যায় না, ফিডেল? তোমার এক একটা বাদ্যযন্ত্র তো এক এক নাম হয়, বাট এটার নাম হচ্ছে বেসিক্যালি জিদার। ঠিক আছে, এবং অনেক টাইপের জিদার আছে, ডিপেন্ডস করে। এখানে দেখো আরেকটা জিদার দেখাচ্ছি, এটা হচ্ছে চাইনিজ জিদার। এটা অনেক বড় হয়, নর্মাল যে জিদার তার থেকে অনেক বড় হয়, এবং এটা হচ্ছে বসে ওরা বাজায়। খেয়াল করেছো? এখানে দেখো দ্য গার্লস আর প্লেইং। ওকে, সো উই আর ডান উইথ দ্য জিদার। আমরা বুঝতে পেরেছি জিদার দেখতে কেমন, কিভাবে বাজানো লাগে, বাজানোর সিস্টেমও দেখে নিয়েছি। এখন হচ্ছে আমরা চলে যাই ভার্বসে। এখানে কোনটা কি ভার্ব আছে সেটা একটু পড়ি। বলো ভার্ব কোনটা? Jack goes to the zoo. Which one is the verb? মিস গোজ। Yes, very good. বাকিটা সবার একসাথে বলতে হবে। তারপরের লাইন, জ্যাক গোস টু প্লে দ্য জিদার। এইখানে তোমার আমার বলতে হবে ভার্ব মিস কোনটা। প্লে, প্লে আর গোজ। ভেরি গুড আয়াত, এখানে আমাদের দুইটা ভার্ব ছিল, গোজ আর হচ্ছে প্লে। তারপরের লাইনে চলে যে বাকিরা বুঝছেন এখানে কেন দুইটা ভার্ব আসছে, একটা তো গোজ মানে যাওয়া, আর একটা প্লে প্লেজ আর স্নেক্স। বাজানো। 3 নম্বর। হুম, 3 নম্বরে বলো তো কোনটা কোনটা ভার্ব হবে? প্লেজ, স্নেক। প্লেজ আর স্নেক্স। হ্যাঁ, প্লেস আর নেক্সট, কেন স্নেক অর্থ তো সাপ, এটা কি করে কাজ করে? নেক্সট হবে গো। হ্যাঁ। ইয়েস, গো। শুধু আয়াত বলতেছে, তানিমার নসিনী বলতেছে, ওয়্যার ইজ দ্য অ্যান্সার? গো আর হচ্ছে প্লেস। এখানে আমাদের ভার্ব পেয়েছি। পরের লাইনে চলে যায়, এখন আয়াত না, এই প্যারাটা হচ্ছে বলবে আমাকে তানিম। আয়াত প্রথম প্যারা সবগুলো পেরেছে। তানিম বলো, হি ইজ নট লেজি অ্যাবাউট দ্য জিডার, এখানে তোমার ভার্ব কোনটা? তানিম আনমিউট হও, আনমিউট, এবং ইয়েস বলো, ম্যাম। কি? হি ইজ নট লেজি অ্যাবাউট দ্য জিডার, এখানে তোমার ভার্ব কোনটা? ওই যে প্রথম লাইন ম্যাডাম। প্রথম লাইন তো আমরা ডান, সেকেন্ড প্যারার প্রথম লাইন। লেজি। লেজি ভার্ব, লেজি ম্যাম। অলস, এটা তোমার অ্যাডজেক্টিভ হচ্ছে। ভার্ব কোনটা, কাজ কোনটা দিয়ে বোঝাচ্ছে? এখানে খুবই কমন একটা ভার্ব বসছে, এবং খুব ইজি। ইজি। ইজ হবে, হি ইজ ইজ নট ইজ। লেজি অ্যাবাউট দ্য জিডার, ইজ হচ্ছে আমাদের ভার্ব। তারপর এটা পরের লাইন, এখানে কোনটা ভার্ব কোনটা? তানিম ফোকাস, আনমিউট হও। দেখো দাগ দিয়েছি ইয়েস পরের ম্যাম। লাইনে, এখানে ভার্ব কোনটা বলো? প্লেস। হুম, আর আরো আছে? আরেকটা আছে, এখানে হি দেখো দ্বিতীয় ভার্ব প্লেস আছে, এই যে গেট। আনটিল গেটস। ইয়েস, এখানে তোমার প্লেস আছে একটা খেলাধুলা করা, আর একটা হচ্ছে গেটস মানে হয়ে যাওয়া। আর গেটের এমনি বাংলা পাওয়াও হয়। ওকে, পরেরটা চলে যাই, এখানে বলো। হি ওয়ার্কস, হিজ মম ওয়ার্কস। ওকে, এখন হচ্ছে নসিন, নসিন লাস্ট প্যারা। when Jack plays his leader, এখানে ভার্ব কোনটা? মিস এখানে প্লেজ ভার্ব হবে। ওকে, নেক্সট লাইনে, ইজ প্লেইং। প্লেইং, এখানে প্লেইং কিন্তু আর ভার্ব হচ্ছে না, এখানে এখানে বোঝাচ্ছে ওই যে বাজায়, ওর বাজানোটা ভার্ব হিসেবে কাজ করতেছে না, এখানে নাউন হয়ে গিয়েছে। আর কোনোটা মনে হচ্ছে এখানে ভার্ব হতে পারে? আমি অ্যানাজিস।
অ্যামেজেস মানে বিস্মিত করে মানুষকে। ইয়েস, অ্যামেজেস হচ্ছে এখানে আমাদের পার্ট। লাস্ট লাইন। The people goes go coast. কাস্ট 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 মানে কি? কোনো কিছু নিক্ষেপ করা, আর এখানে বোঝাচ্ছে দৃষ্টি দিচ্ছে। ওকে ওকে, গুড। আমরা মোটামুটি Yes. ভার্ব আমরা চিনতে পারি এখন। এখন আমরা হচ্ছে ওয়ার্ড মিনিংস এ চলে যাই। একদম প্রথমে যে লাইনটা আছে সেখানে হচ্ছে আমরা গোস পাচ্ছি। গোস অর্থ কি হবে? গোস, গোজের বাংলা কি? Is যাওয়া। যাওয়া। ইয়েস, গোস মানে যাওয়া অথবা যায়। জু, চিড়িয়াখানা। খানা। চিড়িয়াখানা। পরের লাইনে চলে যাই। প্লে অর্থ কি? খেলা। খেলাধুলা। খেলাধুলা। প্লের একটা হচ্ছে খেলাধুলার। এইখানে কোন মিনিং বুঝতে কেউ বলতে পারো? এখানে কোনটা বোঝায়? বাজানো। প্লে অর্থ বাজানো। এখানে একটা বাদ্যযন্ত্রের কথা বলছে না, তাহলে বাদ্যযন্ত্র এখানে বাজায়। জিদার অর্থ কি? বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র। ওকে, বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র। তার আগে আমরা কি লিখবো? তারের। তারের বাদ্যযন্ত্র, হচ্ছে তার দিয়ে তৈরি করা হয়েছে, এজন্য তারের বাদ্যযন্ত্র লিখতে হবে। তারপর নেক্সট লাইনে চলে যায়। ওয়্যার মানে কি? WHERE, ওয়্যার। কোথায়? কোথায়? স্নেক্স। নেক্সট। হ্যাঁ, স্নেক্স অর্থ সাপ। সাপ। স্লিদার, আঁকা বাঁকা। আঁকা আঁকা বাঁকা। বাঁকা। স্লিদার মানে হচ্ছে আঁকা বাঁকা হয়ে চলা। তারপর পরের প্যারাতে চলে যাই। লেজি। লেজি অর্থ কি? অলস। 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 অ্যাবাউট, অ্যাবাউট অর্থ কি? সম্পর্কে। 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 নেক্সট লাইনে চলে যাই। ডিজি অর্থ কি? কি? মাথা ঘোরানো। ডিজি মানে হচ্ছে মাথা ঘোরানো। তারপর মাথা ঘুরানো। ওয়ার্কস অর্থ কি? মাথা মাথা ঘুরানো। ওয়ার্ক, কাজ করা। ওয়ার্কস কাজ অর্থ করা। কাজ নাইস করা। কাজ করা। ইজি, টিজি, উদ্বিগ্ন। ইজি অর্থ মাথা ঘুরানো। টিজি অর্থ মাথা কি? উদ্বিগ্ন। টিজি, তারপর মাথা ঘুরানো। বোঝাচ্ছে উদ্বিগ্ন। ওকে, তারপর লাস্ট প্যারাতে চলে যাই। এখানে আর কি কি আছে? অলওয়েজ অর্থ কি? Busy. অলওয়েজ। He wants his mommy to tease. অলওয়েজ অর্থ কি? সব সময়। অলওয়েজ এর বাংলা সব সব সময়। সময়। অ্যামেজেস মানে কি? সুন্দর। না, অ্যামেজেস মানে হচ্ছে তোমাকে বিস্মিত করে। অঋষিকার বিস্কিট। মূর্ধন্য শয় ময় ঋষিকার ত, বিস্মিত। ঠিক আছে, অ্যামেজেস অর্থ বিস্মিত। তারপর লাস্ট লাইন। কাস্ট অর্থ কি? নিক্ষেপ। কাস্ট অর্থ নিক্ষেপ। নিক্ষেপ। আর গেজেস অর্থ কি? দৃষ্টি। গেজেস অর্থ দৃষ্টি। পিপল অর্থ কি? লোকজন। হ্যাঁ, এটা মানুষ। ওকে, পিপল অর্থ ছোট। আন্ডারলাইন করে দিচ্ছি, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ওকে, দিজ আর দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ টু রাইট। এই কয়েকটা ওয়ার্ডের বাংলা মিনিং তোমাদের এখন লিখতে হবে। দেখি কার আগে শেষ হয়, তখন তো আয়াত ফার্স্ট হয়েছিল।
ম্যাম ডিজি অর্থ কি? বাচ্চা এখন কিন্তু মিস বলে দিব না কোনোটার অ্যান্সার, তো এগুলো পারো ওগুলো লিখো, তারপর হচ্ছে অ্যান্সার বলার সময় মিস হেল্প করবো। Miss, I have done. ওকে, আয়াত জান, আচ্ছা আয়াত, হয়ে গেছে। আচ্ছা একটু শেষ হোক, পরে নিচ্ছি। ওকে আয়াত, ইউ ক্যান স্টার্ট। The Reader. Story by Andrew Finkel. Jack goes to the zoo. Jack goes to play the leader. Jack plays where Snake goes later. Later. লিডার। He is not lazy leader. He is not lazy about the leader. He play until he gets dizzy. He works his mom into teasing. When Jack plays his leader, his playing always amazing, and people cast their gazes. 1 minute. Goals, যাওয়া, জু, চিড়িয়াখানা, প্লে, খেলাধুলা, জিটার, তারের বাদ্যযন্ত্র, প্লেস, খেলাধুলা, খেলাধুলা করা, ওয়ার, কোথায়, স্ন্যাক্স, সাপগুলো, লিটার, আঁকাবাঁকা, লেজি, অলস, অ্যাবাউট, সম্পর্কে, ডিজি, মাথা ঘোরানো। মিস, টিজি মানে কি? টিজি হচ্ছে উদ্বিগ্ন। জি, উদ্বিগ্ন। উদ্বিগ্ন। হুম। কাস্ট, অতীত, অ্যামাইটিস, অ্যামাজিং, বিস্মিত, পিপল, ছোট, কাস্ট, অতিগ্রহণ, কাশ মানে দেয়ার, সেখানে। মিস, গেজেস মানে কি? গেজেস, গেজেস মানে দৃষ্টি। গেজেস, দৃষ্টি। ওকে আয়াত, ভেরি গুড। নাও লেটস গো টু আওয়ার টুডেস অ্যাটেন্ডেন্স। আমাদের ক্লাস টাইম ওভার হবে। নওশিন আর তানিমের পড়াটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে শুরুতে নিব, ঠিক আছে? Ask your questions. I will take your answers in our next class. Now let me give your attendance. ঠিক আছে আয়াত, আয়াত, Yes, miss. তানিম, ইয়েস ম্যাম। নওশিন। ইয়েস মিস। ওকে, সো তানিম আর নওশিন হচ্ছে এখন লেখা কমপ্লিট করে রাখবে। I will take the answers in your next class. And let me stop sharing my screen. যদি তোমাদের লেখা এখন শেষ না হয়ে থাকে, টেক এ স্ক্রিনশট, টেক এ স্ক্রিনশট, স্ক্রিনশট নিয়ে রাখো। তানিম আর নওশিন, স্ক্রিনশট নিয়ে ফেলো। Okay, I will see you next week. Have a great weekend. I love you. Bye bye. Assalamualaikum, miss.